মুতাহহারা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রী তোদেরকে দেওয়া হবে। এই মুতাহহারা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, পৃথিবীতে যত সুন্দরী মহিলা হোক 100 ভাগ পবিত্র কোন মহিলা আছে? আসতে বলেন। উপরে ফিটফাট দেখতে কি হবে, ভেতরে সদরঘাট। তার হাতে কানে নাকে মুখে শরীরের বিভিন্ন জায়গায় ময়লা ভরা। আল্লাহ বলেন এমন আছো আজ, এমন স্ত্রী আমি বানিয়ে রেখেছি তোদের জন্য। ওই রকম স্ত্রী যদি পৃথিবীতে একবার মুখ বের করে থুতু নিক্ষেপ করে, তামাম দুনিয়ার পানি সব মিষ্টি হয়ে যাবে। কোনদিন ওই মেয়েটা, ওই হুর, ওই স্ত্রী তোর উপরে রাগ করবে না। এখানে যত বড় আলেম হোক, স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন ঠোকাঠুকি হয়নি এমন মানুষ পাবেন? এই যে এটাতে জিজ্ঞেস করেন। যত ভালো মানুষই মনে করেন না কেন, প্রত্যেকের ঠোকামুখি আছে। স্ত্রীর 100 ভাগ মন পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন এই নিয়ামতটা আমি নিজে বানাবো জান্নাতে, ওয়াজওয়াজুম মুতাহহারা। কোনদিন তোর বউ, তোর স্ত্রী তোর উপরে কোনদিন রাগ করবে না, মনোমালিন্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে কত বড় জরুরি দামি জিনিস, কত দরকারি জিনিস, আমরা যারা বিবাহিত তারা টের পাই। আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে। কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয়। কি কথা বলছে না কেন? আর মেয়ে লোক যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে, ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই। একটা ঘটনা পড়েছিলাম, স্ত্রীর সাথে কথা বলে না স্বামী, কি শাড়ি কেনা নিয়ে। স্বামী বলছে ঠিক আছে আমারও কথা বন্ধ, তুমি যদি নিজের থেকে কথা না বলো ছাতা আমিও বলবো না। এই রাতের বেলা শীত চলছে, স্ত্রীর কাছেও থাকে না, বাইরে থাকে। খড়পটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়পটার আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় একদিন খড়পটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে, অত টের পাইনি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায়। চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কথা বলবো না, যাক ওর পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে, কি? কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে আমার প্রেস্টিজ যাবে। কি করা যায়? স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন। তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে দরকার নেই, জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়িয়ে দিতাম। সম্মানিত মা বোন বিভিন্ন জায়গায় আছেন আমি জানি, কান খাড়া করে শোনেন। এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে। আপনি কারণে অকারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে, ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না, সহ্যও করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। এরকম পুরুষ মানুষ দেশে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো? অনেকেই আছে না। মা বোন যারা শুনতে পাচ্ছেন, এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবে, আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? জীবনও না। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছে, জিবরাইল এসে বলে হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন, যদি খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে।
ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইল তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইযে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখিরি আয়াত। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমন স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফর্মালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন। বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে। এই জন্যে যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে শ্রম দেওয়ার জন্য, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাজ হচ্ছে